তার কর্মবিরতি চলবে। সবার কাছে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা লিটিগেন্ট, যারা বিচার প্রার্থী, যারা বিচার চেতে এই মহামান্য আদালতে আসে তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের এই দুর্ভাগ্যের জন্য আপনাদের বিচার হতে দেরি হচ্ছে। এটাও ঠিক সত্যি কথা, আপনাদের বুঝতে হবে যে যারা বিচার চেতে এসে এই কর্মী সংকটের অভাবের জন্য আজকে এখানকার মানুষ ঠিকমতো সঠিক বিচার পাচ্ছে না। তাই আমাদের এই আন্দোলন আজকে এখান থেকে শুরু হয়েছে, আবার এরপরে হয়তো লাগাতার আন্দোলন চলবে। আচ্ছা, এখানে বলি আপনাদের আন্দোলনের জন্য কোর্টের কোন কোন কাজ বন্ধ রয়েছে? কোর্টের সমস্ত কাজে বন্ধ। আমাদেরকে অ্যাটেন্ডেন্স করে না। আর এখানে আরও একটা কথা আছে, আমাদের যে আন্দোলনের কার্যসূচি এটা হঠাৎ হয় নাই, এটা প্রায় ইন্টিমেশন দেওয়া আছে অনারেবল হাইকোর্টকে যে আমাদের আদালত কর্মচারীদের যে দাবি আছে দাবিগুলো পূরণ না হওয়ার জন্য আমরা যদি এই সময়ের মধ্যে না হয় আমরা কর্মবিরতির কার্যসূচি দেব। কিন্তু আজ পর্যন্ত ক্যালকাটা হাইকোর্ট থেকে কোনো রিটেন অ্যাসুরেন্স আসে নাই যে আপনাদের দাবির জন্য আমরা আলোচনায় বসবো আর আপনাদের করে এর জন্য কোনো ধরনের অ্যাসুরেন্স আসে নাই, যার জন্যই আদালতের কর্মচারীরা বাধ্য হয়ে কর্মবিরতির কার্যসূচি হাতে নিয়েছে। কত সংখ্যক কর্মী রয়েছেন আপনারা ইন টোটাল? টোটাল ওয়েস্ট বেঙ্গলে এখন প্রায় 12,000-এর মতো কর্মী সংকট আছে। পুলিশ ফাইল তো এখন অফিসারদের ব্যাপার, অফিসাররা পুলিশ ফাইল করলে পরে তার আমরা যখন আমি আলিপুরদুয়ার থেকে এসেছি, আমি এই আদালত কর্মচারী, আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। আমার আলিপুরদুয়ারে যখন আমি কোনো আদালত ঘর কক্ষ খোলা হয়নি, আমরা চাবি দিয়ে দিয়েছি অফিসারদেরকে, বলেছি আপনাদের ঘর আপনারা খুলে নিয়ে যা করবেন। কারণ আমরা আজকে এই সিদ্ধান্তে এসেছি, আজকে এই দুদিনের কর্মচারীদের কোনো ওয়ার্ক আমরা করব না, কোনো জুডিশিয়াল অর্ডার লিখবো না, আমরা কোনো কম্পিউটারাইজ কোনো কাজ করব না। অফিসারদের বুঝতে হবে, ডিস্ট্রিক্টকে বুঝতে হবে এবং প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারকে বুঝতে হবে যে এই যে প্রবলেম, এই কর্মচারীদের দুদিনের কাজটা ওনাকে করে তুলবে, তাহলে বুঝবে যে সত্যি কর্মচারীদের প্রবলেমটা কোথায়। তখনই হয়তো ন্যায় বিচার আমরা পাবো। আমরা ন্যায় বিচার পেলে পরে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে। আমরা অভ্র ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ আদালত কমিটির জোনাল সেক্রেটারি। আপনি একটু নামটা বলুন না। হ্যাঁ, আপনার নামটা বলুন। অনন্ত প্রসাদ, ন্যাশনাল সেক্রেটারি, অল ইন্ডিয়া জুডিশিয়াল এমপ্লয়িজ কনফেডারেশন। যার জন্য কি হয়েছে, প্রমোশনের ক্ষেত্রে এমপ্লয়িজের পোস্ট থাকার পরও প্রমোশনগুলো দেওয়া হচ্ছে না। আর এখন কোর্ট প্রজেক্ট যখন দিকে চালু হয়ে গেছে, আমাদের এমপ্লয়িজের উপরে প্রচুর কাজের প্রেশার পড়ছে, কিন্তু এই হিসাবে পোস্ট স্যাংশনগুলো করছে না। আরও পোস্ট স্যাংশন যদি করাও হয়েছে, ওই পোস্টগুলো ফিল আপ করছে না, যার জন্য এমপ্লয়িজের উপরে প্রচণ্ড চাপ এসে গেছে। আরও এটা আমাদের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন থেকে বারংবার আপনার ক্যালকাটা হাইকোর্ট আর গভর্নমেন্টকে রিপ্রেজেন্টেশন দেওয়ার পরেও আজ পর্যন্ত ওনাদের দাবিগুলো পূরণ করা হয় নাই, যার জন্য ওনাদের যে এজিটেশন প্রোগ্রামটা আছে সেটাকে অল ইন্ডিয়া জুডিশিয়াল এমপ্লয়িজ কনফেডারেশন পূর্ণ সমর্থন দিছে। ওর জন্য আমি অ্যাজ এ ন্যাশনাল সেক্রেটারি আজকে ওনাদের এই প্রোগ্রামে সহযোগ করার জন্য আমি নিজে এখানে উপস্থিত হয়েছি। কি দাবি থাকে? হ্যাঁ, সরকার